কখনো যদি নিজেকে খুব অসহায় এবং একা লাগে, যদি কখনো কোনো বিপদ আসে, সেটা ছোট হোক বা বড়, যদি মনে হয় জীবনের সকল পর্যায়ে আপনি হেরে গেছেন, তাহলে শ্রীমদ্ভগবদ্গীতার এই 12টি উপদেশ আপনার জন্য। শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক রাস্তা দেখায়, জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান বলে। গীতা আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তীতেও উপযোগী। ভগবদ্গীতা সব শাস্ত্রের সার। শ্রীমদ্ভগবদ্গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোক সবার পক্ষে পড়া একটু মুশকিল। তাই আজকের এই ভিডিওতে থাকবে গীতার 12টি মূল উপদেশ, যা অনুসরণ করলে আপনার জীবন হয়ে উঠবে সুখ ও আনন্দময়। তাহলে শুরু করছি শ্রীমদ্ভগবদ্গীতার 12টি উপদেশ। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার মন তার বন্ধুর মতো, আর তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো। মনই অবস্থাভেদে মানুষের বন্ধু এবং শত্রু হয়ে থাকে। কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ কর্মে তোমার অধিকার আছে, কর্মফলে নেই। তাই সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করে করো। জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি অনুসারে নাও। দুনিয়াকে দেখে যে সিদ্ধান্ত নেয়, সে সবসময় দুঃখীই থাকে। যে যাই বলুক, শুধু নিজেকে শান্ত রাখো, কারণ সূর্যের তাপ যতই প্রখর হোক, সমুদ্রকে কখনোই শুকনো করতে পারে না। মনের কষ্টের কোনো শেষ নেই। এর সব থেকে সরল উপায় হচ্ছে নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। ভগবানের সাথে যুক্ত হলে জীবনে খুশি, শান্তি, সহনশক্তি, নতুন ঊর্জা ও সন্তুষ্টির আরম্ভ অবশ্যই শুরু হয়ে যায়, আর আমাদের মন কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। ভগবান যদি তোমায় একটু বেশি অপেক্ষা করাচ্ছে, তাহলে তৈরি থাকো। তিনি তার থেকে অনেক গুণ বেশি দেবেন যতটা তুমি চেয়েছো। জীবনের ব্যাপারে এতটাও ভেবো না, কারণ যে জীবন দিয়েছে সেও তো কিছু ভেবে রেখেছে। তোমার অতীত হয়তো কষ্টের ছিল, কিন্তু তোমার ভবিষ্যৎ তোমার হাতে আছে। তাই অতীতের কথা চিন্তা না করে বর্তমানে কর্ম করে যাও। মন অন্ধ হয়, এর কাছে নিজের কোনো জ্ঞান নেই, মন কিচ্ছু জানে না, আর না তো সঠিক পথ দেখায়। এই জন্য মনের কথা শুনে নিজেকে অধঃপতিত করা বন্ধ করো। জীবনে কিছু পাবার জন্য অবশ্যই কর্ম করতে হয়। জীবনে ধৈর্য রাখো। প্রত্যেকটা জিনিস নিজের সময় অনুসারে হবে। তুমি যে বীজই বপন করবে, সেই বীজের ফসল তার সময় মতোই হবে। তাই ভালো বীজ বপন করো, যাতে তার ফলও ভালো হয়। তো এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার 12টি উপদেশ। প্রতিদিন গীতা পাঠ করতে যদি নাও পারেন, অন্তত গীতার একটি করে শ্লোক অবশ্যই পাঠ করবেন। আর যদি সময় থাকে, তাহলে গীতা শ্রবণ করুন। গীতা পাঠ ও শ্রবণের মাহাত্ম্য অনেক। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।